আরে তাড়াতাড়ি বের হও না, গাড়ি চলে আইছে ওইদিকে। ভাই তুমি কি কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ যাচ্ছি, একটু দাওয়াত আছে। কেন, কিছু কইবি নাকি? তোমারে তো কত করে কইলাম যে আমারে 3 লাখ টাকা দাও, আর এই মুহূর্তে আমি যদি লোন নিই তাহলে আমি বিপদে পড়ে যাব। তোমার টাকাটা আমি বিদেশ যাওয়ার পরেই দিয়ে দেব। আর তুমি তো কইছো আমারে তোমার কাছে এখন বিষ খাওয়ারও টাকা নেই, তাই আমি সিদ্ধান্ত নিছি বাজারের উপরে আমার ওই জমিটা আমি বিক্রি করে দেব। বাজারের উপর জমি বিক্রি করবি মানে? হ্যাঁ, ওই জমি তুই কেন বিক্রি করবি? এত সুন্দর জমিন, সোনার থাল। এই তুই পাগল টাগল হয়েছিস নাকি? হ্যাঁ, আর কারোর সাথে কি কথা বলছিস নাকি? লোকমান কাকার সাথে কথা হয়েছে, কাকা কয়েছে 7 লাখ টাকা দেবে। এ সাপ বলছে না? শোন দেখ ভাই, তুই আমার ভাই, আমার কাছে যদি টাকা পয়সা থাকতো আমি সত্যিই তোরে দিতাম। আর তাছাড়া বাজার উপরে একটা শোরুম নিছে, এটা তো জানোসই তুই। এখন ওখানেও 25 লাখ টাকা লাগছে। 7-8 না, আমি তোরে 5 দিয়ে দেবো। তোর ভাবির কাছে আছে টাকাটা, আমার না। টাকাটা আমার না, আমার সম্বন্ধী ওই কিছু টাকা রাখছিল তোর ভাবির কাছে 1 বছরের জন্য। তাই ভাবলাম আমাদের জমি আমাদের কাছেই থাকলো। হ্যাঁ, তাহলে কাগজপত্র কি করবি আগে সেটা বল। বাহ ভাই বাহ, তুই আমারে কইছিস তোর কাছে নাকি বিষ খাওয়ারও টাকা নেই, আর এখন ওই জমিটা নেওয়ার জন্যই করছিস। আমাকে নিজেকে জমি নিজেকের ভিতরেই থাক। আরে ভাই, তুই এরকম উত্তেজিত হচ্ছিস কেন? তুই যদি আগে এরকম এভাবে খোলাভাবে বলতি যে ভাই তুমি যদি টাকা না দিতে পারো তাহলে আমি আমার জমি বিক্রি করে দিব, তাহলে তো ওই জমি আমি আগেই নিতাম। তুই তো এরকম ভাবে কিছুই বলিস নাই। কেন? আমি কি বিদেশে যাওয়ার বিষয়ে তোমার কাছে যাইনি টাকার জন্য? সেই দিন তুমি আমারে কি কয়েছো ভুলে গেছো? ভাই কি বাজারের দিকে যাচ্ছ? কি রে, তুই এখানে কি করিস? ভাই আমি একটু ওই লোকমান কাকার কাছে আইলাম। লোকমান কাকার কাছে? লোকমান কাকার কাছে তোর কাজ কি? কিছু না, এমনি গেলাম একটা দরকারে। তাহলে আমার থামাচ্ছিস কি? হেডা গো আগে। তুই তো জানিস আমার বাজারের উপর একটা চার দোকান আছে। ওই চার দোকানের সংসার চালাতে আমার মেলা কষ্ট হয়, তাই আমি সিদ্ধান্ত নিছি আমি বিদেশে চলে যাব। ভালো কথা, ভালো কথা, বিদেশে যা। তা আমার কাছে কি? আমার কাছে কি সেটা কর। তুই যদি আমারে কিছু টাকা দিতিস, আমি বিদেশ যাওয়ার পরেই তোর টাকাটা তোরে দিয়ে দেব। এখন বিদেশে যাওয়ার জন্য তুই আমারে কিছু টাকা ধার দে ভাই। তোর কি মাথা খারাপ? তুই জানোস না বাজার উপরে একটা শোরুম নিছি, সেখানে 25 লক্ষ টাকা লাগছে। হ্যাঁ, আমার কাছে বিষ খাওয়ার মতন 5 টাকা নাই, আর হ্যাঁ আইসা আমার কাছে ধার চাইতে। আরে আমার কাছে থাকলে তো আমি দিতাম। তুই সবই জানাস, তারপরেও কেন আমার কাছে চাস? তুই না করিস নে ভাই, আমার এই উপকারটা কর ভাই। আর উপকারটা করবো কেমনে? আমার কাছে নাই তো, তুই আমার অবস্থান বুঝিস না? আমি কত ক্রাইসিসের মধ্যে আছি। আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ভাই আপনার কাছে তো টাকা আছে, আপনি তো আপনার বাইরে কিছু টাকা দিতে পারতেন। তুই বেশি কথা বলস, তোর এত কথা বলার দরকার আছে? এত তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিলেন, কোনো জায়গায় যাবেন নাকি কাকা? ওই বাড়ি তোমার চাষির শরীরটা ভালো না। কেন মহিনুল, কিছু বলবা নাকি? হ্যাঁ কাকা, আমি একটা বিপদে পড়ে আপনার কাছে আইছি বড় আশা নিয়ে। বিপদ? কি বিপদ বলো দিনিমণি? কাকা, আপনি তো আমার অবস্থা সবই জানেন। আমি সিদ্ধান্ত নিয়েছি যে বিদেশ চলে যাব। বিদেশে যাবা, এটা তো ভালো কথা। তা বিপদের কি হয়েছে? কাকা, আত্মীয় স্বজন এমন কেউ নেই কয়টা টাকা ধারের জন্য যায়নি, কারোর কাছেও একটা টাকা ধার পাইনি যে আমি বিদেশে যাওয়ার জন্য টাকাটা জমা দেব। তাই আমি চিন্তা ভাবনা করেছি আমার ওই যে বাজারের উপরে যে জমিটা আছে ওই জমিটা বিক্রি করে দেব। আরে এসব কি বলো তুমি? তোমার কি মাথা খারাপ? এই জমি কেউ বিক্রি করে? এই জমি বিক্রি করলে তুমি আর এই জমি কিনতে পারবা? কাকা, এই ছাড়া তো আর কোনো উপায় নেই। তাই করছিলাম আপনি আমার জমিটা রাইখে আমার ওই জমিটার যে দাম হয় ওই টাকাটাই দেন। শোনো মইনুল, তোমারে ছোটবেলা থেকে দেখতেছি, তোমারে আমার থেকে বেশি কেউ চেনে না। তোমার জমিটা বিক্রি করতে হবে না, আমি তোমাকে টাকা ধার দেব। তবে একটা অনুরোধ, তুমি প্রতি মাসে মাসে আমার টাকাটা আমারে দিয়ে দিও। না কাকা, আল্লাহ না করুক যদি আমার কিছু হয়ে যায় তখন আপনি এই টাকা কার কাছে দাবি করবেন? তার চেয়ে ভালো আপনি আমার ওই জমিটার কাগজপত্র রাখে দেন, রাখে আমারে 3 লাখ টাকা দেন। আর আমি যখন টাকা পরিশোধ করে দেব তখন আমার কাগজপত্র আমারে বুঝাই দিয়েন। আচ্ছা ঠিক আছে মইনুল, তাহলে আমি এখন আসি। কাকা, আপনি আমার মেলা বড় উপকার করেছেন। তো ওই কথা যা ধরে তুই কি জমিন বিক্রি করে দিবি? হ্যাঁ, তো ঠিক আছে কর।
আমগো নিজেদের জমি যদি নিজেদের ভিতরেই না রাখস, বাইরের মানুষ লোকমান আমার কাছে বিক্রি করবি, যা কর, আমার কোনো আপত্তি নেই। আর তুইও মনে রাখিস, আজ থেকে তোর ভাই আমি না। আরে ভাই তুমি থামো, লোকমান কাকার কাছে আমি ওই জমি বিক্রি করতেছি না। আমার বিদেশ যাওয়ার জন্য লোকমান কাকা আমারে 5 লাখ টাকা ধার দিচ্ছে। কি বলিস? লোকমান মিয়া তোরে বিদেশ যাওয়ার জন্য টাকা ধার দেয়? হ্যাঁ, লোকমান নিয়ে আমারে বিদেশ যাওয়ার জন্য 5 লাখ টাকা ধার দিচ্ছে। তো ধার কি আমরা দিতাম না? তুই কি ওভাবে বলছিস নাকি আমারে? হ্যাঁ, আমি ভাবছিলাম যে তুই বিদেশ যাবি নাকি কি ব্যবসার কাজ করবি, এই জন্য আমি ঠিকভাবে বুঝিয়ে নেই, তোকেও টাকা ধার দেইনি। শোন, ওই জমিন আমাদের কোনো কাজেও আসবে না, কথা বুঝিস। লোকমান মেয়েরা দেওয়ার দরকার নাই, আমাদের জমিন আমাদের কাছেই থাকবো। ওই আমি 7 লক্ষ টাকা ব্যবস্থা করতেছি, ওই জমিন কখন দিবি? আমার নামেই নিবো, তোর ভাইয়ের নামেই নিবো। বাহ, এই তুমি আমার ভাই, মায়ের পেটের আপন ভাই। তুমি না আমারে সেই দিন কয়েছো তোমার কাছে 20 খাওয়ার টাকা নেই, তোমার ব্যবসা ভালো চলতেছে না, তুমি সংসারের খরচ চালাতে পারতিস না। কত দুঃখের কথা। আর আজকে তুমি আমারে কষ্ট, কখন তুই টাকা নিবি বল? জমি আমাকে নিজের ভিতরে থাক, 7 লাখ টাকা আমি তোরে দেব। এখন তুমি এই টাকাটা কোন জায়গাতে পাবা? এই জন্যই মানুষ কয় রে ভাই, যে আপনের থেকেও পর ভালো, আর পরের থেকেও জঙ্গল ভালো। আরে ভাই রে, আমি তো কইলামই আমার কোনো টাকা পয়সা নাই, তোর ভাবির ভাইয়ের টাকা এটা, বুঝোস না? আরে কি বলবো আমি, চুপ করো তুমি। এখন এটা ভাবির ভাইয়ের টাকা, তুমি তোমার ভালোটা দেখেছো না, এখন আমি আমার ভালোটা দেখবো। ওই জমি আমার যা ইচ্ছা আমি তাই করব। আমি লোকমান কাকার কাছে বিক্রি করি কি না করি, আমি আমার ভালোটাই বুঝবো। তুমি থাকো, এই জমির বিষয়ে তোমার কোনো কথা কওয়া লাগবে না। হ্যাঁ ভাই, মায়ের পেটের আপন ভাই, সে তো নামেই শোভা পায়। আপনি বিপদে পড়লেই দেখবেন স্বার্থের এ খেলায় রক্তের সম্পর্ক বেঈমান হয়। ভিডিওটা শেয়ার করে দিবেন, ধন্যবাদ।